তো হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord C3 মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা জুন মাসের ছোট আপডেট পেয়ে যাবেন। ভার্সন রয়েছে V80P01 এবং এই আপডেটটি করার জন্য আপনাদের 227.45 MBর কিন্তু ডাটা প্রয়োজন হবে। এবং এই আপডেটটি করে নিলে আপনাদের মোবাইলে কি কি নতুন আপডেট আসবে, কিংবা কোনো নতুন বাগস আসবে কিনা, কিংবা কোনো গ্রিন লাইনের ইস্যু হবে কিনা, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের কাছে যদি OnePlus Nord C3 মোবাইল থেকে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে কোনো নতুন আপডেট এলেই সেই আপডেট রিলেটেড ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারাও যদি এখানে V80P01 এই ভার্সনে আপডেটটি করে থাকেন তাহলে কি কি নতুন চেঞ্জ আসবে দেখুন প্রথমে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং তারপরে আপনাদের মোবাইল থাকা সেটিংস অ্যাপটিকে এখানে ওপেন করে নেন এবং তারপরে যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেন এবং তারপরে আপনারা যদি এখানে অ্যাবাউট ডিভাইস এই অপশানে ক্লিক করে নেন এবং তারপরে এখানে অ্যাবাউট ডিভাইসে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সফটওয়্যার ভার্সনটি রয়েছে V80P01। এমনকি তারপরে দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং তারপরে এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন এবং তারপরে এখানে ভার্সনের উপরে ক্লিক করে নেন, এখানেও কিন্তু আপনারা সেই নতুন ভার্সনটি দেখতে পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখুন সিকিউরিটি আপডেট কিন্তু আপনাদের 1 এপ্রিলই রয়েছে। তো এর পরের কি আপডেট এসেছে দেখুন, আপনারা যদি আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেন, দেখুন এখান থেকে ব্যাক করে নিয়ে প্রথমে এখানে ফাইল ম্যানেজারটি এখানে ওপেন করে নিচ্ছি এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশন পেয়ে যান প্রাইভেট সেভ বলে। আপনি এই প্রাইভেট সেভের মধ্যে কিন্তু একটি নতুন আপডেট পেয়ে যাবেন। আপনারা যদি এখানে প্রাইভেট সেভ এই অপশানে এখানে ক্লিক করে নেন এবং তারপর এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড দিয়ে এখানে ওপেন করে নেবেন এবং তাহলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু নতুন একটি সার্চ বাটন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার ইজিলি এখানে সার্চ অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো কিছু আপনার এখানে সার্চ করে নিয়ে যে কোনো ফটো কিংবা ভিডিও, অডিও, ডকুমেন্ট সমস্ত কিছুই কিন্তু এখানে সার্চ করতে পারবেন। তো আপনারা এবার থেকে আপনারা কিন্তু এই প্রাইভেট সেভের মধ্যেই আপনারা কিন্তু এখানে একটি সার্চ বাটন পেয়ে যাবেন। তো এর পরবর্তী আপডেটটি কোথায় এসেছে দেখুন, এর পরবর্তী আপডেটের জন্য আপনারা কিন্তু নোটস অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো এখান থেকে ব্যাক করে নিয়ে তারপর এখানে নোটস অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো একটি নোট এখানে ক্রিয়েট করতে যান এবং তারপরে যদি আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করে নেন তাহলেই কিন্তু এখানে বেশ কিছু নতুন আপনারা আপডেট পেয়ে যাবেন। দেখুন আপনারা কিন্তু আগের আপডেটেই পেয়ে গেছেন এখানে এই স্প্রেড শিট বলে। আপনারা এখানে আরো একটি নতুন অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে যদি আপনারা স্প্রেড শিট এই অপশনের উপরে ক্লিক করে নেন কিন্তু আপনার আগের মতোই কিন্তু এখানে টেবিল তৈরি করতে পারবেন। কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু নতুন অপশনগুলো অ্যাড করা হয়েছে, অর্থাৎ আপনার যে এখানে টেবিলগুলোকে এখানে কালার করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইতালিক আকারে লিখতে পারবেন। দেখুন আপনারা যদি এখানে কালার অপশানে ক্লিক করে নেন তাহলে এখানে কিন্তু আপনারা এখানে ডিপ কালার কিংবা এখানে লাইট কালারও পেয়ে যাবেন। এখানে যে কোনো কালার কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এই টেবিলে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন এবং তারপরে যদি আপনারা এখানে কোনো কিছু টাইপ করে নেন, কোনো লেটার টাইপ করেন তাহলে কিন্তু এখানে বোল্ড লেটার পেয়ে যাবেন কিংবা ইতালিক লেটার পেয়ে যাবেন। সমস্ত কিছু লেটারের এখানে কিন্তু টেক্সট গুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এখানে কিন্তু আরো একটি নতুন আপডেট এসেছে। আপনারা পুনরায় সেই নোটে চলে যাবেন, যে কোনো নোট আপনারা এখানে ওপেন করে নেবেন। তারপর এখানে যদি আপনারা প্লাস অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে 3টি অপশান পেয়ে যাবেন, ফটোস, ক্যামেরা এবং ফাইল। আপনারা আগে শুধুমাত্র এখানে কিন্তু যে কোনো ফটো আপলোড করতে পারতেন, অর্থাৎ আপনাদের এখানে নোটটি লেখার সময় যে কোনো কিন্তু ফটো এখানে আপলোড করতে পারতেন। কিন্তু এবার থেকে আপনারা কিন্তু যে কোনো ভিডিও কিংবা যে কোনো অডিও ফাইলও কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। দেখুন আপনারা যদি এখানে প্রথমে ফটোস অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের এখানে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে অ্যালবামে গিয়ে যে কোনো ফটো কিংবা ভিডিও যে কোনো আপনারা এখানে সিলেক্ট করে নিয়ে তারপর যদি এখানে অ্যাড অপশানে ক্লিক করে নেন তাহলেই দেখবেন সেই ভিডিওটি কিংবা যে কোনো অডিওটি সেটিও কিন্তু আপনাদের নোটে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র এখানে ফটোস থেকে নয়, আপনারা পুনরায় এখানে প্লাস অপশানে গিয়ে আপনারা এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে নিয়েও যে কোনো ফটো ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন কিংবা আপনারা এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করে নিয়ে এখানেও কিন্তু আপনারা যে কোনো ফটো কিংবা ভিডিও কিংবা অডিও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু সেভ করতে পারবেন। তো শুধুমাত্র এখানে প্লাস অপশানের মাধ্যমেই নয়, আপনারা ধরুন আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে রেখেছেন কিংবা যে কোনো ফটোস অ্যাপটি ওপেন করে রেখেছেন, সেই মুহূর্তে আপনারা কিন্তু যে কোনো ভিডিও কিংবা মিউজিক ফাইলটিও শেয়ার করতে পারবেন। দেখুন এখানে কিন্তু যে কোনো একটি ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে যদি আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেন তারপর এখানে যদি আপনারা স্ক্রল করে নেন এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু দেখতে পাবেন নোটস অ্যাড টু মাই ফেভারিট এবং আপনারা যদি এই অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের ফেভারিট নোটসগুলোতেই এই সমস্ত ফটো কিংবা আপনার যে কোনো মিউজিক শেয়ার করলে সেই সমস্ত মিউজিক
এই ফেভারিট নোটের মধ্যেই কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। এবং তারপরে কিন্তু নোটের ক্ষেত্রে আরো একটি আপডেট পেয়ে যাবেন। দেখুন তার জন্য এখানে নোটটি ওপেন করে নিচ্ছি এবং তারপরে দেখুন যে কোনো একটি নোট ওপেন করে নিয়ে আপনারা যদি এখানে 3 ডটে ক্লিক করে নেন এবং 3 ডটে ক্লিক করে নিলে এখানে কিন্তু একটি নতুন অপশন পেয়ে যাবেন, অ্যাড টু হোম স্ক্রিন বলে। আপনারা যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের এই নোটটি এখানে কিন্তু হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু নোটটি দেখুন হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেল। এবং এর পরবর্তী আপডেট এসেছে এখানে ফোন ম্যানেজার অ্যাপের ক্ষেত্রে। আপনারা যদি এখানে ফোন ম্যানেজার অ্যাপটি এখানে ওপেন করে নেন এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, তারপরে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে আনইনস্টল অ্যাপস এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলে কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে আপনারা কিন্তু আগে এই দুটি অপশন পেয়ে যেতেন, ক্লিন আপ এবং রিসেট বলে। কিন্তু এখন দেখুন এখানে কিন্তু নতুন একটি আনইনস্টল অপশন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা যে সমস্ত অ্যাপসগুলো 1 মাসের উপরে কিংবা অনেক দিন ধরে ইউজ করছেন না সেই সমস্ত অ্যাপসকে আনইনস্টল করার জন্য কিন্তু এখানে অপশন দিয়ে দেবে। আপনারা ইজিলি সেই সমস্ত অ্যাপসে এখানে ক্লিক করে নিয়ে আপনারা যদি আনইনস্টল অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের কিন্তু মোবাইল থেকে এখানে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এমনকি এখানে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং তারপর পুনরায় ব্যাক করে নেন এবং তারপর এখানে যদি আপনারা উপরে 3 ডটে ক্লিক করে নেন তো তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন, ডায়াগনস্টিক। আপনারা যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের সমস্ত কিছু অপশন ঠিকঠাক কাজ করছে কিনা তা কিন্তু আপনারা এখানে টেস্ট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অটো চেকের কয়েকটি অপশন রয়েছে, বেসিক ইনফরমেশন, পারফরমেন্স, থার্ড পার্টি অ্যাপস কিংবা আপনার এখানে স্ক্রিন, ক্যামেরা, অডিও, সেন্সার, অ্যাডিশনাল ফিচার্স, কানেকশন টেস্ট, ব্যাটারি টেস্ট সমস্ত কিন্তু টেস্ট করতে পারবেন। কিন্তু এখানে আপনারা অবশ্যই মাথায় রাখবেন সমস্ত টেস্টগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের 7 মিনিট মতো সময় লাগতে পারে। তো আপনারা যে সমস্ত টেস্ট করাতে চান তা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে আপনারা যদি এখানে রান ডায়াগনস্টিক এই অপশনে ক্লিক করে নেন তাহলেই কিন্তু আপনাদের মোবাইলে কোন কোন ফাংশনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা কিন্তু টেস্ট করতে পারবেন। কিংবা আপনারা যদি নিজেরা না টেস্ট করতে চান তার জন্য কি করবেন, এখানে যদি আপনারা 3 ডটে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন, রিমোট ডায়াগনস্টিক। আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে কি হবে, তারপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন। তারপরে দেখুন আপনাদের কিন্তু একটি ভেরিফিকেশন কোড চাইছে, তো সেই 6 ডিজিট কোডটি কোথায় পাবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে কাস্টমার সার্ভিস হটলাইন বলে। আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলেই কিন্তু এখানে একটি নাম্বার পেয়ে যাবেন, আপনি সেই নাম্বারে কল করে নিলেই এখানে কিন্তু আপনারা ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন। সেই কোডটি যদি আপনারা দিয়ে দেন আপনারা কিন্তু রিমোটলি অর্থাৎ দূরে থেকেও আপনাদের মোবাইলে কিন্তু টেস্ট করতে পারবেন কাস্টমার সার্ভিস থেকে। তো আপনারা কিন্তু এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে চেক করতে পারেন। তো আপনাদের এর পরবর্তী যে আপডেট এসেছে তা হলো ট্যাক্ট ফাইলের ক্ষেত্রে। তো আপনারা কিন্তু ট্যাক্ট ফাইলের আপডেটটি অনেক আগেই পেয়ে গেছেন। আপনারা সেই অপশনগুলো কোথায় পাবেন, দেখুন আপনারা যদি এখানে মাই ফাইল এই অ্যাপসটি এখানে ওপেন করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেন এবং তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বলে অপশন রয়েছে এবং আপনারা কিন্তু বিভিন্ন রকম ট্যাগ পেয়ে যাবেন, হোম, ইম্পর্টেন্ট, ওয়ার্ক, স্টাডি, লাইভ কিংবা আপনারা এখানে নতুন ট্যাগ এখানে ক্রিয়েটও করতে পারবেন। এবং সেই ট্যাগের উপরে আপনারা ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনারা প্লাস অপশনে ক্লিক করে নিয়ে যে কোনো ফটো, ভিডিও, যে কোনো ফাইল কিন্তু আপনারা এখানে কিন্তু এই ট্যাগে কিন্তু সেভ করে রাখতে পারবেন। এমনকি আপনারা যদি যে কোনো ফটো, ভিডিওতেও চলে যান, ধরুন আপনার এখানে ফাইল ম্যানেজারে চলে গেছেন, যে কোনো একটি ফাইল আপনার এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে তারপরেও কিন্তু এখানে সেই ট্যাগ অপশনটি পেয়ে যাবেন। আপনি সেই ট্যাগ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনাদের যে রিকমেন্ড ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগেও আপনারা অ্যাড করতে পারেন কিংবা এখানে নতুন ট্যাগ কিন্তু ক্রিয়েটও করতে পারেন। তো এটি হলো ট্যাগ ফিচার্স। আপনারা কিন্তু এই ফিচার্সটি কিন্তু আগেও পেয়ে গেছেন, কিন্তু এবারে কি নতুন জিনিস এসেছে দেখুন। আপডেট অনুযায়ী এখানে জানানো হচ্ছে যে এখানে কিন্তু নতুন এই ফাইল ম্যানেজারের ক্ষেত্রে একটি কিন্তু নতুন উইজেট দেওয়া হয়েছে। যখনই এখানে জুম আউট করে নেবেন এবং তারপর এখানে উইজেটসে ক্লিক করে নেবেন কিন্তু এখানে দেখতে পাবেন মাই ফাইলসের কোনো কিন্তু নতুন উইজেট কিন্তু দেওয়া হয়, কিন্তু আপডেটে জানানো হয়েছে এখানে মাই ফাইলসের কিন্তু একটি নতুন উইজেট দেওয়া হয়েছে এবং আপনার যে এই ট্যাগড ফাইলগুলো রয়েছে সেই ট্যাগড ফাইলগুলো সেই উইজেটে কিন্তু শেয়ার করতে পারে। কিন্তু এখানে কিন্তু এই আপডেটের পর এখানে কিন্তু নতুন কোনো এখানে উইজেট কিন্তু দেওয়া হয়নি। তো দেখা যাক পরবর্তী আপডেটে হয়তো এই আপডেটটি দিতে পারে। তো আর কি নতুন আপডেট এসেছে দেখুন, এখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে আপনাদের যে সিস্টেম স্টেবিলিটি অর্থাৎ যে সমস্ত অ্যাপসে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল ছোটখাটো, সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সিস্টেম স্টেবিলিটি আপনারা কিন্তু এই আপডেটের ফলে পেয়ে যাবেন, তা কিন্তু আপনাদের জানানো হয়েছে। তো এবারে বলি এই আপডেটের ফলে কোনো নতুন বাগস এসেছে কিনা। দেখুন এই আপডেটের ফলে কিন্তু কোনো নতুন বাগস কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তবেই আপনাদের যে পুরনো একটি বাক্সের কথা বলেছিলাম, আপনারা যখন এখানে মাই ফাইলের উপরে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এখানে কিন্তু আপনাদের যে এখানে অপশনগুলো দেখাতো সেই অপশনগুলো কিন্তু আপনারা আগে এখানে চাইনিজ অপশন দেখতে পাবেন, অর্থাৎ চাইনিজ ভাষায় কিন্তু এখানে লেখা থাকতো। আপনারা কিন্তু এর আগের আপডেটে এই বাক্সটি পেয়েছিলেন, কিন্তু এই নতুন আপডেটের ফলে সেই বাক্সটি কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। দেখুন এখন কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু নতুন একটি বাক্স ফিক্স করা হয়েছে এবং আর কিন্তু নতুন তেমন কোনো কিন্তু বাক্স এখানে দেখতে পাচ্ছি না।
তো এবার বলি আপনাদের কোনো গ্রিন লাইন ইস্যু আসবে কিনা। দেখুন এই আপডেটটি কিন্তু আমি এখানে করে নিয়েছি, কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কোনো গ্রিন লাইনের সমস্যা হচ্ছে না। তো আপনারাও যদি এই আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিন্তু গ্রিন লাইনের সমস্যা হবে না। তো এবারে বলি এই আপডেটটি করবেন না। দেখুন এই আপডেটের ফলে কিন্তু বেশ কিছু নতুন নতুন অপশন পেয়ে যাবেন, অনেক বেশি কিছু কিন্তু অপশন পাবেন না, সেই নোটসের মধ্যে কিংবা সেই এখানে এই ফোন ম্যানেজারের মধ্যে আপডেট পাবেন। তবে আপনারা যদি এই সমস্ত অপশনগুলো চেয়ে থাকেন, আপনারা চান যে আরো কিছু নতুন অপশন অ্যাড হোক, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই আপডেটটি করে নেবেন। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন OnePlus Nord C3 আপডেটের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।